সারা দেশ যখন হোলির রঙে রঙিন হয়ে আছে, ঠিক সেই হোলির প্রাক মুহূর্তে গত 1 মার্চ অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পক্ষ থেকে হলো এক হোলির আউটডোর ফটোশুট এবং বসন্ত উৎসব। চারিদিকে রং বেরঙের বিভিন্ন গাছপালা এবং প্রকৃতিকে সাক্ষী রেখে একটি সম্পূর্ণ আউটডোর অফবিট প্লেসে গিয়ে আলাদা একটি ফটোশুটের আয়োজন করেছিল আয়োজক অভিষেক দত্ত, যেখানে উপস্থিত ছিল প্রায় 15 জনের বেশি মডেল এবং একজন মেকআপ আর্টিস্ট। আগামী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আসতে চলেছে আয়োজকরা। সবচেয়ে প্রসঙ্গিত এবং আলোচিত ফিল্ম আলিয়া, খুব শীঘ্রই আসতে চলেছে আলিয়ার দ্বিতীয় পর্ব। এই সমস্ত বিষয় নিয়ে কি বলছেন এই আয়োজক সংস্থার কর্ণধার, এক নজরে দেখে নেওয়া যাক। দাদা কেমন আছো? খুব ভালো আছি। আজকে বংশীতে আবারও তোমাকে পেয়ে গেছি, গ্যালাক্সি অফ আর্টসের অভিষেক দত্ত দাকে। তো কেমন আছো? আছি, ভালোই আছি বলতে হবে, কারণ এই বছরটার প্রথম থেকেই কিন্তু আমাদের আগের বছরের যে কাজগুলো করেছি সেগুলোর কিছু ফেলিসিটেশন, কিছু অ্যাওয়ার্ডস কিন্তু ঘরে আসছে আমাদের অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টে। আলিয়া আবারও একটা অ্যাওয়ার্ড পেয়েছে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। সো ভীষণই ভালো। আর তার মধ্যে আজকে এতজনের সাথে একটা ফ্রিলি, দেখতেই পাচ্ছ একদম নেচারের মধ্যে একটা খুব সুন্দর জায়গায় আমরা বসে আছি, কথা বলছি এখন। তো মানে সুন্দর জায়গা, আমাদের মন ভালো করে দেয়। আর সবসময় দেখেছি স্টুডিওতে কাজ হয়, মানে সবার ক্ষেত্রে, মানে তুমি বলো না আর অন্যান্য অর্গানাইজার স্টুডিও ছাড়া বাইরে বেরোতে পারে না। এবার তুমি যে স্টুডিওর বাইরে বেরিয়ে আউটডোরে এত সুন্দর নেচারের মধ্যে যে মানে গাছ গাছালি, নেচার, মানে পাখির ডাক, এই যে ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। এই বিষয়টা কিভাবে তুমি মানে শুরু করতে চাইলে, মানে প্রথমে কিভাবে? এই বিষয়টা দেখো, আমাদের তো স্টুডিওতে সারা বছর জুড়ে কাজ চলছে, কারণ আমরা সবাই মানে শুটটা মানে আমাদের একটা মেন্টাল রিলিফ। সো আমি ডিসাইড করলাম যে এটা যে যদি আমরা কালার খেলছি, কালারের সাথে তো আমাদের বাইরের এই টাইমটা খুব সুন্দর টাইম থাকে, মানে না ঠান্ডা না গরম। তো এই টাইমটাতে আউটডোর শুটে অনেক প্রবলেম থাকে, যার জন্য অর্গানাইজাররা প্ল্যানিং করতে পারে না, যে ধরো ফুড বলো, জল বলো বা মেকআপ রেডি হওয়ার ব্যাপারটা। তো সেইভাবেই একটা মানে কনস্ট্রাকটিভ প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু আজকে আমরা করেছি, যাতে খুব বেশি প্রবলেমও হলো না আর খুব সুন্দরভাবে শুটটা আমরা কমপ্লিট করেছি। আর আজকে কতজন মেকআপ আর্টিস্ট বা মডেলকে নিয়ে কাজটা মানে কমপ্লিট হচ্ছে? আজকে গোটা প্রায় 15 জনের কাছাকাছি মডেল, আর তোমার মেকআপ আর্টিস্ট তোমার আজকে আমাদের একজনেরই মেকআপ টিম কাজ করেছে, একজনই আছেন। সেই দিদির সাথে তোমরা হয়তো কথা বলেছো, খুবই ভালো হয়েছে। একসাথে একটা কাজ, আউটডোর শুট আর একদম ন্যাচারাল ড্রেস, ন্যাচারাল মেকআপের উপরে আমরা টোটাল কাজটাকে রেখেছি। আই হোপ সকলের যে ওই এক্সট্রা অর্ডিনারি লাউড ব্যাপারটা এখানে পাবে না, খুব সিম্পল সাধারণ কিন্তু একটা সোবাট কাজ তোমরা কিন্তু দেখতে চলেছো সামনে। আর এই হোলি শুটের লক্ষ্যটা কি ছিল তোমার? দেখো, হোলি শুটের লক্ষ্যটা মেন আমাদের কানেকশনটা তৈরি হওয়া আমাদের মধ্যে, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি, কেউ কারোর সাথে ফোনেও কথাটুকু হয় না এখন। সো একটা টাইম এই যে আমরা 4-5 ঘন্টা একসাথে কাটালাম, আর হোলিটা কালার ফেস্টিভ্যাল মানে আমাদের সকলের একটা মিলন উৎসব বলা যেতে পারে। সো সেই পারপাসেই দেখো, আমরা সবাই তো খুব ক্রাউডেড জায়গা পছন্দ করি না, সেই কারণে একদম ক্লোজ পার্সনসদের কিছু মানুষজনকে নিয়ে একটা সুন্দর করে প্রচেষ্টা। আই হোপ দর্শকদেরও খুব ভালো লাগতে চলেছে আউটপুটগুলো দেখে। সো নেক্সট আমরা মানে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টসের কি কাজ দেখতে চলেছে দাদা? একদম নেক্সট আসছে কিন্তু আমাদের 8 to 80 ম্যাগাজিনের আরো একটা এডিশনের শুটের প্ল্যানিং চলছে। শর্ট ফিল্ম আসতে চলেছে, আলিয়া 2 এর মানে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, তো সেটাও খুব তাড়াতাড়ি লোকের দর্শক দেখতে পাবে। তো পরপর শিডিউলের কাজ আসে, যেরকম আসছে আমরা কিন্তু দর্শকদের সামনে কিন্তু দর্শককে কখনো আপসেট করা যাবে না, তো দর্শকের চাওয়ার আগে আমরা কাজ দিই। তুমি যে বললে আলিয়া 2 এর শর্ট ফিল্ম, আচ্ছা ওই শর্ট ফিল্মটা মানে পার্ট 1 রিলিজ হয়ে গেছে? পার্ট 1 রিলিজও হয়ে গেছে গতকালকে, সেটার জন্য বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডও এসেছে আমাদের ঘরে। সো পরপর চলছে। দর্শকরা ওটা কোথায় দেখতে পারবে আলিয়াটা? দর্শকরা আলিয়া বলো, রুদ্ররাত্রি, আমাদের দুটো সিনেমা আগের বছরের পুরস্কার পেলেও দুটো সিনেমাই ইউটিউবে আমাদের অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর সামাজিক বার্তামূলক ছবি দুটোই, একটু সময় ধরে দেখো, আশা করি ভালো লাগবে। আর অডিশনের কোনো ব্যবস্থা আছে এই শর্ট ফিল্মে? একদম অডিশনের ব্যবস্থা বলতে আমাদের দেখো সোশ্যাল মিডিয়া থ্রুতে যেহেতু হয়, সমস্ত ফেসবুকের থ্রুতে আমাদের সাথে টিমের সাথে যদি টিম অভিষেক দত্তর সাথে কানেক্ট করা যায়, কানেক্ট করে কিন্তু আমরা প্রসিডিওরটা ম্যাক্সিমামটাই অনলাইনে থাকে। তাই ওই আসা যাওয়ার হ্যাপা বা তুমি দূরে থাকো বা রাজ্যের বাইরে থাকো, নাথিং ম্যাটার। আর প্রবলেম প্রত্যেকের লাইফেই চলতে থাকে, ওগুলোকে সাইড করে রেখে, মানে দূরত্ব বলো, বাধা বলো, সেগুলোকে সাইড করে রেখে তুমি যদি কাজ করতে চাও কিন্তু আমাদের এখানে জায়গা আছে, সেটা আমি বলতে পারি। তার জন্য তোমাকে নাথিং, মানে তুমি শুধু কাজটা জানতে হবে। তোমার বিশাল গুড লুকস, বিশাল বডি, বিশাল কিচ্ছু আমাদের এক্সট্রা অর্ডিনারি চাই না। অ্যাক্টিং স্কিল, তুমি যে কাজটা করতে চাইছো, সবচেয়ে বড় কথা তোমার মধ্যে সেটার ইচ্ছেটা আছে কিনা। ইচ্ছে থাকলে কিন্তু আমরা হেল্প করতে পারবো। তো ইচ্ছে থাকলে কিন্তু যে কোনো ক্যাটাগরাইজড মানুষ কিন্তু আসতে পারে, আমাদের এখানে নো বাউন্ডারিজ। আর দাদা লাস্ট একটা কোশ্চেন, বং সিরিজ কি বলতে চাই?
বং সিরিজকে বলতে চাই, বং সিরিজ যেইভাবে গ্রো করছে এটাই ভগবানের কাছে প্রে। আমরাও যেরকম কাজ করে এগোচ্ছি, বং সিরিজের জন্য আরও সামনে এগিয়ে যায়, আরও আমরা একসাথে কাজ করব, আরও দর্শক অবধি মানে প্রচুর দর্শকের কাছে যেন বং সিরিজ পৌঁছায়, এটাই প্রে। মানে কারণ আমাদের সাংবাদিক বন্ধুরা যদি দর্শকদের কাছে পৌঁছাতে পারে, আমরা তাদের মাধ্যমে পৌঁছাতে পারি। সো থ্যাংক ইউ আজকে আসার জন্য, এতটা টাইম কাটানোর জন্য, কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমি মনীষা সাহা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর আজকে অভিষেক অফ দি গ্যালাক্সি অফ আর্টসের সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার এটা 3য় নম্বর শ্যুট। আমার প্রথম শ্যুটও খুব ভালো লেগেছিল, ক্যালেন্ডার শ্যুট 2026-এ, ম্যাগাজিন শ্যুটও হয়েছে। এবার আমাদের বসন্ত উৎসব, আজকে হোলি, সেটার জন্য আজকে করা হচ্ছে। প্রথমে আউটডোর শ্যুট হবে, তারপরে আবার আফটার লাঞ্চ বসন্ত শ্যুট হবে। তোমার নাম আর পরিচয়, কোথা থেকে এসেছো? নমস্কার, আমি শুভ্রা সাঁতরা। আমি এসেছি হাওড়া বেলুড় থেকে। তো অভিষেক দার সঙ্গে আমি অনেক দিন ধরেই কাজ করছি। আর অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা সুন্দর আউটডোর শ্যুট, অ্যান্ড দেন হচ্ছে হোলি আমাদের রিসেন্ট সামনেই আসছে। তো সেই হোলির ওপরেও একটা আমাদের শ্যুট হচ্ছে। তো খুব তাড়াতাড়ি একটা ভীষণ সুন্দর ফটো শ্যুট আপনারা দেখতে চলেছেন। তো আপনারা একটু দেখুন Thank এবং you. ভালো লাগবে দেখে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমার নাম দিশা ঘোষাল, আর কোথা থেকে এসেছো তুমি? আমি এসেছি দুর্গানগর থেকে। আচ্ছা, আজকে হচ্ছে অভিষেক গ্যালাক্সি অফ আর্টসে কাজ করে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, এটা আমার সেকেন্ড শ্যুট আচ্ছা, দাদার সাথে, ভীষণই ভালো। আর আজকে শুটটা কি করছো তুমি আউটডোরে? আউটডোরে হোলি সেলিব্রেশন, হোলি পার্টি। হ্যাঁ হোলি পার্টি। তোমার শুট হয়ে এখনো কমপ্লিট? না, এখনো হয়নি। হোলি শুট মানে করার পরে তো খেলা হবে, হ্যাঁ, হোলি খেলা। পরে তো খেলা হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমার নাম শুভার্ত রয়, আমি আসছি লক্ষ্মীকান্তপুর থেকে। আর আজকে যে তুমি শুট করতে এসছো অভিষেক দার সাথে, অভিষেক দা গ্যালাক্সি অফ আর্টসে কাজ করে কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের অভিষেক দত্ত আর্ট অফ গ্যালাক্সির প্রি হোলি শ্যুট রয়েছে, তো সেটা আমরা আউটডোরেই শ্যুট করছি। বেসিক্যালি আমাদের সব শ্যুটগুলো তো স্টুডিওর মধ্যে হয়ে থাকে, এটা আউটডোরেই করা হয়েছে, সাথে হোলি সেলিব্রেশনও রয়েছে। তো খুব ভালো লাগছে। কেমন অভিজ্ঞতা লাগছে, মানে হোলি সেলিব্রেশন আউটডোর প্লাস শুট করছো? খুব 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 ভালো লাগছে, খুব মজা করে কাটাচ্ছি আজকের দিনটা। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম আর পরিচয়? আমার নাম সৌম্য গুহা, আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। আর আজকে তোমার অভিষেকদার সাথে শুট করে কেমন লাগছে? অভিষেকদার সাথে শুট করে ভালোই লাগছে, আগেও করেছি। আজকে ছিল তোমার হোলি সেলিব্রেশন ফটোশুট আউটডোর, তো খুব ভালো লাগছে, মজাও হয়েছে, খুব সুন্দর লাগছে। এখনো তো হোলি খেলা বাকি আছে। না, এটা এমনি একটা শুট হলো, তারপর হোলি তারপর আছে। সেলিব্রেশন। হ্যালো, তোমার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রূপা ঘোষাল, আমি দুর্গানগর থেকে এসেছি। আর আজকে অভিষেক গ্যালাক্সি অফ আর্টসের সাথে কাজ করে কেমন লাগছে? ভীষণ ভালো একটা অনুভূতি, সব থেকে বড় আর অভিষেকদার সাথে কাজ করে কেমন লাগে? ভীষণ ভালো ভাই, ভীষণ ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলতে, ভীষণ ফ্রেন্ডলি, সব থেকে বড় কথা। আর আজকে শুটটা কি উপলক্ষে হচ্ছে? এটা হোলির উপলক্ষে অ্যাকচুয়ালি, এটা আউটডোর শুট। আউটডোর শুট চলছে। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো আছি। আজকে এখানে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টসের সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি অভিষেক দার সাথে এই নিয়ে 2 বছর হলো একসাথে কাজ করছি, আরো কাজ করতে যাই নতুন ভাবে। আর আজকে আউটডোর শুটে এসছো, কি শুট করছো আজকে? আজকে হোলি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি খুব ভালো আছি। আমার নাম ঈশা ভট্টাচার্য, আমি এসেছি নৈহাটি থেকে। আর আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টসের সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা অনেকগুলোই কাজ হয়ে গেছে অভিষেকের সাথে। আজকে রং খেলার অনুযায়ী আমাদের দোল উৎসব সেলিব্রেট হচ্ছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কেমন আছো? ভালো। তোমার নাম আর পরিচয়? আমার নাম রূপক নস্কর, আমি হাওড়া থেকে এসেছি। আজকে অভিষেক গ্যালাক্সি অফ আর্টসের সাথে কাজ করে কেমন লাগছে? অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের সাথে আমার এটা 4th কাজ, তো বরাবরই খুব ভালো লেগে এসছে। এটা একটা আমাদের আউটডোর শ্যুট, অ্যাপার্ট ফ্রম মানে আমাদের নর্মালি স্টুডিওতে হয়, তো এটা আউটডোর শ্যুট খুবই ভালো লাগছে। খুবই একটা সুন্দর লোকেশনে এটা হচ্ছে, অ্যান্ড পরিবেশও খুবই ভালো এখানে। এটা হোলি মানে শুট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা হোলি কেমন লাগছে শুটটা, মানে খুবই কেমন ভালো হচ্ছে। লাগছে? আমাদের মানে এরপরে একটু হোলি প্ল্যানের সেলিব্রেশনও আছে, তো খুবই ভালো লাগছে, মানে মোমেন্টটা এনজয় করতে পারছি আমরা। নমস্কার, তোমার নাম পরিচয়? নমস্কার, আমি জয়শ্রী। আমি ত্রিপুরার মেয়ে হিসাবে অনেকটা দিন ধরেই অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের সাথে কাজ করছি। দীর্ঘ 8টা বছর ধরে আমি বাংলার বুকে কাজ করছি এবং দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে আমি অভিষেকদার সাথে কাজ করছি। খুব ভালো, খুব আলাদা একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। আর আজকের শ্যুটটা আউটডোর, অবশ্যই হোলি স্পেশাল ফটোশ্যুট রয়েছে, তারা একটা আলাদা ধরনের অ্যারেঞ্জমেন্ট রেখেছে আমাদের সবার জন্য। তো আজকের এক্সপিরিয়েন্সটা এখনো আমার শ্যুট হয়নি, শ্যুট করার পর নিশ্চয়ই মানে ছোট্ট
তোমরা সবাই দেখবে, বাট আমার যদি এতটা বছরের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, অভিষেক দা অলওয়েজ বেস্ট ফটোশুট বলো, আউটডোর বলো, মিউজিক অ্যালবাম বলো, অ্যান্ড অল সিনেমা, অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমার সাথে আগেও আমার দেখা হয়েছিল, বাট স্টুডিওতে। একদম একদম। আর আজকে এখানে দেখা হলো, খুব ভালো লাগলো। তোমার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে লুনা দত্ত, আমি শাইলোর মা। আচ্ছা, আর আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টস এর সাথে কাজ করে তোমার কেমন লাগছে? খুব ভালো। এটা কত নাম্বার কাজ? এটা সেকেন্ড। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি আমার খুব শখে, মানে কোনো রকম ইয়ে নয়। আমার মেয়ে অ্যাকচুয়ালি করতো, ও অনেক কিছু এগিয়েছে, অনেকটা দূরই এগিয়েছিল, ও একটু অফ হয়েছে, তো আমার ভেতর থেকে একটা ইচ্ছে ছিল করার জন্য। আর ওকে আমি পেয়েছি ভীষণ ভালো। ওর ব্যবহার, ওর কথাবার্তা এবং ও আসলে পরে যে প্রেজেন্টেশন, সব থেকে বড় জিনিস, এটা ভীষণ অসাধারণ। আর আজকে আউটডোর হোলি শুট হচ্ছে, সেটা সম্পর্কে কি বলবে? দেখো, হোলি হচ্ছে একটা স্প্রিং, মানে আমাদের বসন্তের একটা সাংঘাতিক ব্যাপার, একটা ভেতরে সবসময় যেন একটা আনন্দের ফিল থাকে। একদমই। তো আবিরের একটা যে ছোঁয়া বা আবিরের যে একটা সুন্দর মুহূর্ত এই পরিবেশে বা এই পার্কে এসে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। দিদি কেমন আছো? খুব ভালো। তোমার নাম আর তোমার পরিচয়? আমার নাম হচ্ছে রেজিনা হাসনা। কোথা থেকে এসেছো? ইয়ে থেকে এসেছি আমি, গল্ফ গ্রিন থেকে এসেছি, উদয় শঙ্কর সরণির ওখান থেকে। আচ্ছা, আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টস এর সাথে কাজ করে কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে এবং ওনার প্রতিবারই ব্যবহার আমার ভীষণ ভালো লাগে এবং ওনার ডাকেই আমি এসেছি। আজকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছো, কতজন মডেলের উপরে মেকআপ লুক ক্রিয়েট করলে? প্রায় 7-8 জন হবে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো, মেকআপ ইন্ডাস্ট্রিতে? মেকআপ ইন্ডাস্ট্রিতে এই বছর 4 হয়। আচ্ছা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম শ্রাবণী তারান, আমি কবরডাঙ্গা থেকে এসেছি। আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টসে কাজ করে কেমন লাগছে? খুব খুব ভালো, আমি তো সবার আগে এসেছি, এই এখন শুট চলছে। আচ্ছা, এখন শুট চলছে। আর আজকে শুটটা কি পারপাসে হচ্ছে? এটা বেসিক্যালি হোলি, বসন্ত উৎসব আমরা সেলিব্রেট করছি, সেই হিসেবে হচ্ছে। আর কাজ, এটা কত নম্বর কাজ দাদার সাথে? এটা 5 নম্বর। 5 নম্বর। অনেকগুলো কাজ করেছো, আরো ভবিষ্যতে করো এইভাবে। থ্যাংক ইউ সো মাচ। आपका नाम एंड आप कहाँ से आए हैं? मेरा नाम शगुन है और मैं वैसे तो यहाँ कोलकाता से नहीं हूँ, मैं यूपी से हूँ और मैंने पहले भी अभिषेक दत्ता के साथ काम किया हुआ है। काम करके कैसा लगता है? बहुत अच्छा लगा है, मतलब ये है कि मेरा पहला एक्सपीरियंस उसके साथ ही रहा है और आज जो शूट पे आए हैं सो प्लीज भी बहुत अच्छा है एंड देख ही रहे होंगे आप लोग आसपास। और आज आउटडोर होली शूट पे आए हैं ना? हाँ जी, ठीक है, थैंक यू। और बहुत अच्छे से शूट कीजिए। थैंक यू।